হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকাল তখন 6টা, সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি একটু ক্লিনিং সেরে ফেলি। আজকে শুভু কিন্তু 8:15 বাস ধরে ফিরবে, আর আমি ফিরবো স্কুল করে। সকালে উঠেই ড্রেস চেঞ্জ করে আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ফেলেছি। এখানে ধূপ দিলাম, এখানে ধূপটা নিতে নিতে বাকি কাজগুলো সেরে ফেলবো। তারপরে তোমাদের সাথে ফেভারিট কর্নারটা শেয়ার করছি। কেমন সাজিয়েছি সেটা কিন্তু বলো। এখানে সকালের টিফিন আর আমারও স্কুলে নিয়ে যাওয়া টিফিন কিন্তু একদম রেডি। সোয়া এগ কারি। এইখানে আয়নাটা অনেক দিন ধরে অপরিষ্কার ছিল, সো এটাকেও একটু ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। যেহেতু দুজনের সংসার, সেহেতু বেশি বাসন কিন্তু একদমই পড়ে না। সকালবেলা উঠে একটু কফি খেয়েছি, কফি আর বিস্কিট। তারপরে কিন্তু ও খেলো মুড়ি আর সোয়া এগ কারি, আর আমি অল্প একটু স্যুপ, আর টিফিনে নিয়েছিলাম ভাত আর সোয়া এগ কারি। তারপরে রান্নাঘরটাকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ জানো এখানেই কিন্তু আরশোলা বা অন্য পোকামাকড়ের উপদ্রবটা বাড়ে যখনই ফ্ল্যাটটা বন্ধ থাকে। এখন বেশ 3-4 দিন থাকবো না, তাই জন্য একটু ভালো করে ক্লিনিং করে নিচ্ছি। ঘরটাকে মুছেও নিয়েছি, আর এখানে আমার বাসন মাজাও ডান। কড়াইটা একটু শুকোক, চলো ওইদিকে দেখাই বেডরুমটা কীরকমভাবে সাজিয়েছি। যেহেতু আমরা বাড়িতে থাকি না, সেহেতু অরিজিনাল প্ল্যান্টস দিয়ে কিন্তু সাজানো যায় না। একটু আর্টিফিশিয়াল প্ল্যান্টস দিয়েই আমি কিন্তু রুম ডেকরটা করেছি। তোমরা একটু সাজেস্ট করো তো কোন প্ল্যান্ট লাগালে বেশি জল দিতে হয় না। যেহেতু পাতা গাছ ফুলের একটা অন্যই সৌন্দর্য থাকে, কিন্তু উপায় কোথায়, তাই আর্টিফিশিয়াল ফুল দিয়েই আমি কিন্তু সাজিয়েছিলাম। এই যে ফ্লাওয়ার ভাস দুটো দেখছো, এটা নিয়েছিলাম মিশো থেকে। তাছাড়াও জানলাটা খুললে আলো বাতাস তো আসে, কিন্তু গাছ নেই। তোমরা সাজেস্ট করো কোন গাছ রাখলে অল্প জলেই বেশ সুন্দর করে গাছটা বৃদ্ধি পাবে। চলো এবার আমি বেড কভারটা পেতে দিয়েছি। আমাদের কলকাতায় এখনও সেই জাঁকিয়ে শীতটা পড়েনি, তাই এসি ব্ল্যাঙ্কেটেই কিন্তু হয়ে যায়। কিন্তু পাঁশকুড়ায় বেশ অনেকখানি শীত, তাই ওখানে যখন রুম ডেকরটা করব, সেটা অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নেব। ওখানেও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমি আমার রুমগুলো কিন্তু ডেকর করে নিয়েছি। সেটা থাকবে পার্ট 2-এ। দেখো তো কেমন লাগছে রুমটা। খুব একটা বেশি ফার্নিচার দিয়ে আমি ভরতে চাইনি, একটু ফাঁকা ফাঁকাই যেন বেশি ভালো লাগে। এখানে কিচেনটাও কিন্তু একদম রেডি, মিক্সারটা শুধু বাইরে পড়ে রয়েছে, আর এখানে ডাইনিংটাও একদম ডান। খুব তাড়াতাড়ি ফিরবো পার্ট 2 নিয়ে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড টেক কেয়ার। কিপ লাভিং স্ক্রিবল, কিপ ওয়াচিং স্ক্রিবল।